মায়ের বরণের ভিডিও নিয়ে কিন্তু আমি আবার হাজির হয়ে গেলাম তোমাদের মিষ্টি মায়ের হলুদ খেলা থেকে শুরু করে বরণ নিয়ে সবকিছুই কিন্তু এই ভিডিওতে থাকছে। দাসবাড়ির রাজরানী মানে আমাদের বাড়ির মিষ্টি মায়ের কিন্তু এখন বরণ চলছে, আর আমার মা কিন্তু সবার প্রথমেই বরণ করে নিচ্ছে। আমার দেখা এটা হচ্ছে সব থেকে সুন্দর মুহূর্ত। আমার এক মা আরেক মাকে সুন্দর করে বরণ করে নিচ্ছে, আর তারপরেই আমার জেঠিমণি কিন্তু মায়ের পা ধুইয়ে চুল দিয়ে পা মুছিয়ে দিচ্ছে। কাদের বাড়িতে এরকম ভাবে কালী পুজো হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে। মায়ের জন্য যে হলুদ কোটা হয়েছিল সেই হলুদই কিন্তু মায়ের গালে ছুঁয়ে দিচ্ছে আমার জেঠিমা। মা ঢুকতে ঢুকতে অনেকটাই প্রায় রাত হয়ে গিয়েছিল তখন। সবার বরণ শেষে আমার এই মিষ্টি মেয়েটাকে কিন্তু আমি বরণ করে নিচ্ছি। আর মাকে বরণ করার সময় তত্ত্ব থেকে শুরু করে কুলো চালন সবকিছু নিয়ে কিন্তু মায়ের চারদিক দিয়ে 7 পাক করে ঘুরতে হয়, কিন্তু সেটা অনেক আনন্দ করে নাচানাচি করেই কিন্তু মায়ের পাশ দিয়ে ঘুরতে হবে। আমি এদিকে বরণ করছিলাম আর সবাই মিলে কিন্তু 7 পাক ঘুরে নিয়েছিল মায়ের। আমার বরণ শেষে আরও যারা যারা কাকিমণি জেঠিমণি ছিল সবাই কিন্তু একে একে মাকে সবাই বরণ করে নিচ্ছিল। মাকে কিন্তু সবশেষে থানে উঠানো হচ্ছে, তারপরেই মাকে ছোঁয়ানো হলুদ নিয়ে শুরু হয় হলুদ খেলা। এটা হলো মায়ের অধিবাসের হলুদ। আর আজকের দিনটা ছিল সোমবার। আজকে কিন্তু মায়ের বরণ শেষেই মায়ের মন্দির বন্ধ থাকবে, কালকে হচ্ছে পুজো মঙ্গল। মাকে থানে ওঠানোর পর অনেকেই বরণ করছিল আর এদিকে সবাই হলুদ মাখামাখি করছে। আর এটা হচ্ছে আমার জেঠিমণি, আর সামনে যাকে দেখতে পড়ছো লাল শাড়ি পরে সেটা আমার পিসিমা। সত্যি বলতে নিজেদের মানুষ কখনো পুজোতে না আসলেও এই মানুষগুলো আমাকে কখনো অভাবটা বুঝতে দেয়। সব সময় নিজের করে আপন করে নিয়েছে এবং সব দায়িত্ব নিজেরাই পালন করেছে নিজেদের ছেলে হিসাবে। এত বড় পুজোটা কিন্তু নিজের হাতে করে কখনোই করা সম্ভব নয়। সব আয়োজন আমি করলেও জোগাড় জানতে থেকে শুরু করে সম্পূর্ণ জেঠিমণি থেকে শুরু করে পাড়ার লোক সবাই করেছে। পুজোর ভিডিও নিয়ে কিন্তু আমি আবার আসছি তোমাদের সাথে নতুন ব্লগ নিয়ে। আজকের মতন এখানে শেষ করছি। টাটা বাই বাই। জয় মিষ্টি মার জয়। পেজটাকে অবশ্যই ফলো করে রেখো।